সারা দেশের মতো চট্টগ্রাম ও খুলনাতেও কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে রেলপথ অবরোধ করায় সারা দেশের সঙ্গে বন্দরনগরীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের দেওয়ানহাট থেকে শোয়েব রহমান ও খুলনার নতুন রাস্তার মোড় থেকে রামিম চৌধুরী যুক্ত হয়েছেন। প্রথমে যেতে চাই শোয়েবের কাছে। শোয়েব, আদালত আপিল বিভাগ যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রামের দেওয়ানহাটে যে রেলপথ রয়েছে সেই রেলপথ অবরোধ করে তারা অবরোধ করেন এবং সেখানে তারা অবস্থান নেন। এবং আমরা দেখেছি সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি শাটল ট্রেন যোগে শিক্ষার্থীরা এই দেওয়ানহাটে আসেন এবং দেওয়ানহাটে আসার পরে তারা কিন্তু এখানে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই কোটা বিরোধী সেই আন্দোলনে তারা অংশ নিচ্ছেন এবং এখানে তারা কোটা প্রথা বাতিলের জন্য দাবি তুলছেন এবং সেই সাথে কিছুক্ষণ আগে যেই 1 মাসের জন্য রায়টি স্থগিতের যে ঘোষণা রয়েছে সেটিকেও তারা প্রত্যাখ্যান করছেন এবং সেটিকে প্রত্যাখ্যান করে তারা বলছেন তাদের যেই আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি চলবে। এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি চট্টগ্রাম থেকে সকাল থেকে 6টি ট্রেন নির্ধারিত শিডিউলে ছেড়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সকাল 9:30টার পরে 11টা সাড়ে 11টা পর্যন্ত কিন্তু ট্রেনের কোনো শিডিউল ছিল না। তবে 12:30টায় আরও একটি ট্রেনের ছেড়ে যাবার কথা রয়েছে, কিন্তু শিক্ষার্থীদের যেহেতু রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি চলছে সেই কারণে সেই ট্রেনটি হয়তোবা না ছাড়ার সম্ভাবনাও রয়েছে এবং সারাদিনে অর্থাৎ 12:30টার পর থেকে সারাদিনে আরও বেশ কয়েকটি ট্রেনের নিয়মিত বিরতিতে চট্টগ্রাম স্টেশন থেকে দেশের নানান প্রান্তে নানান গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু যেহেতু শিক্ষার্থীরা এরই মধ্যে শাটল ট্রেন একটি ক্যাম্পাস থেকে নিয়ে এসেছিলেন যেটিতে করে শিক্ষার্থীরা এসেছেন এবং সেটি কিন্তু আর ক্যাম্পাসে ফেরত যেতে পারেনি, সেটিকে বটতলী স্টেশনে ফেরত পাঠানো হয়েছে এবং এর মধ্যে পাহাড়তলী যে রেল ইয়ার্ড রয়েছে সেখান থেকে বেশ কিছু ট্রেন স্টেশনে পৌঁছাবার চেষ্টা করেছিল, কিন্তু সেগুলোও কিন্তু শিক্ষার্থীরা আটকে দিয়েছেন। তো শিক্ষার্থীদের এখন পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চলছে এবং তারা বলছেন যে তাদের যে কোটা প্রথা সেটি পুরোপুরি বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ তথ্য। এবার আমরা খুলনার খবর জানতে চাই, সেখান থেকে খুলনার খবর জানাবেন সহকর্মী রামিম চৌধুরী। কোটা বাতিল এবং সংস্কারের দাবিতে কিন্তু খুলনাতেও আজকে রেলপথ এবং সড়ক পথ অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করছে শিক্ষার্থীরা। এবং কিছুক্ষণ আগেই আপিল বিভাগে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশের কথা তারা শুনেছেন এবং তারা শোনার পরে কিন্তু যে প্রধান সড়ক খুলনার যে খুলনা যশোর রোড যেটি অবরোধ করে রাখা হয়েছিল সেটি কিন্তু এখন ছেড়ে দিয়ে তারা রাস্তার পাশেই আন্দোলন করছে। এছাড়াও আমরা সকাল থেকে যেটি দেখেছি যে সকালে কিন্তু রেলপথ একদমই বন্ধ রাখা হয়নি, তবে সকাল 10টা থেকে তাদের সময় দেওয়া হয়েছিল আন্দোলনের। তো সকাল 10টার আগ পর্যন্ত কিন্তু রেল চলেছে এবং ট্রেন যাতায়াত করেছে, কিন্তু তারপরে 10টার পর থেকে যে শিডিউলগুলো ছিল রেলের সেইগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছিল। এবং আমরা দেখেছি সকাল 10টাতে বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেন কিন্তু খুলনার স্টেশনে ঢোকার আগে কিন্তু সেটি থামানো হয়েছে এবং শিক্ষার্থীরা সেটি কিন্তু অবরোধ করেছে এবং যার ফলে সেই ট্রেনটি কিন্তু আবারও পিছনের দিকে গিয়েছে। এছাড়াও খুলনা যশোরের যে রোডটি ছিল সেই রোডটি কিন্তু তারা অবরোধ করে রেখেছিল এবং নতুন রাস্তার মোড়ে যেটি কিন্তু একটি জনবহুল একটি জায়গা এবং ব্যস্ততম একটি রাস্তা, সেই রাস্তায় কিন্তু অবরোধ করে রেখেছিল সকাল থেকে শিক্ষার্থীরা। এর ফলে কিন্তু দুই পাশেই যানজটের সৃষ্টি হয়েছিল। তো এখানকার শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখানে যে কোঠা রয়েছে সর্বোচ্চ 5% কোঠা চাকরিতে রাখা যেতে পারে, এর বাইরে যদি কোঠা রাখা হয় সেক্ষেত্রে কিন্তু তারা মানবে না। তো এখানে কিছুক্ষণ আগে আপিল বিভাগের যে আদেশ এখানে দেওয়া হয়েছিল সেই আদেশ কিন্তু তারা শুনেছে এবং তারা তারপর থেকে কিন্তু যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলন কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে চালাচ্ছে এবং তারা যে প্রধান যে সড়ক রাস্তার যে প্রধান সড়ক
যেটি অবরোধ করে রাখা হয়েছিল সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এবং রেলপথের যেটি অবরোধ করে রাখা ছিল সেটিও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবং পরবর্তী ঢাকা থেকে শিক্ষার্থীদের যারা এটি নেতারা রয়েছেন, যারা এই আন্দোলনের, তারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করবে। কোটা বিরোধী আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান ও খুলনা থেকে রামিম চৌধুরী।